কি যেসব বাম নেতাদের খুব টাইট দেবেন ভেবেছিলেন, উন্নয়নের জোয়ারে ভাসার 14 বছর তো হয়ে গেল, 15 বছরও হয়ে যাবে সামনে খুব তাড়াতাড়ি। তাদের টাইট দিতে পারলেন? বা যাদের টাইট দেওয়ার কথা স্বপ্ন দেখিয়ে যারা ক্ষমতা দখল করেছিল, মসনদ দখল করেছিল, তারা তো লালবাড়িতে থাকবে না বলে একটা অন্যের বাড়িকে নীল সাদা রং করিয়ে রাজ্যের রাজধানীটাকেই সেই মোহাম্মদ বিন তুগলকের মতো পাল্টে দিল, কলকাতা থেকে হাওড়ায়। কিন্তু টাইট হলো কি? কেউ কেউ জেলে গেল? উল্টে এই যে আর 1-2 দিন পরেই যে নাটক দিবসটা হবে, ডিমভাত দিবস, যেদিন আইফোন ঝাড়ার তালে বহু লোক হয়তো পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে যেতে বাধ্য হবে, সেই দিন, সেই দিনের পেছনে যে গল্প, যেটার সাথে ওই আয়োজকদের কোনো বিশেষ সম্পর্ক নেই, মুখ্য অভিযুক্ত যিনি ছিলেন, অনেকটা জেনারেল ডায়ারের মতো, তাকে তো উল্টে মন্ত্রিত্ব, বিধানসভার টিকিট ইত্যাদি অনেক কিছুই করে জামাই আদর করা হলো। বুঝলাম না যে একটা অন্য দলের কর্মীরা মারা গেলেন, এত লোকের রক্তের ওপর রাজনীতি হলো, ক্ষমতা দখল হলো, অনেক কিছু হলো, কিন্তু মানে ওনার না হয় মাথায় গুলি করলে সেটা বাঁটুল দি গ্রেট বা রজনীকান্তের মতো ছিটকে যেত, কিন্তু বাকিদের রক্ত যা হওয়ার হলো, ওনার কিছু হলো না, উল্টে ওনার প্রমোশন হয়ে গেল। উনি সেই সব রক্তের ওপর দাঁড়িয়ে আরামসে উঠে গেলেন তত্তর করে। এই ব্যাপারগুলো কি? আবার যাদের সৌজন্যে হলো তাদেরকেই এত পুরস্কৃত করলেন, কাদেরকে কখন খিস্তি দেন, কাদেরকে কখন দায়ী করেন কেউই জানে না। কিছু বায়বীয় কথায় ভাসিয়ে দিলেন মামাটি মানুষ, উন্নয়নের জোয়ার, এই কথাগুলোর আদৌ কি মানে? যারা বলে তারাও জানে, আর যারা শোনে তারাও জানে কিনা, যারা এটা শুনে নাচেই, যাদের অর্গাজম হয় তারাও জানে কিনা, কেউ কোনোদিন ভেবে দেখেছে কিনা, জানার চেষ্টা করেছে কিনা, কাউকে জিজ্ঞেস করেছে কিনা, এগুলোই একটা বড় বড় প্রশ্নচিহ্ন। এই সব বায়বীয় কথা যেগুলোর মাধ্যমে কোনো সরকারকে, যে মাপকাঠিগুলোর মাধ্যমে বিচার করাই সম্ভব নয়, অ্যাবসার্ড, যেগুলো পঞ্চায়েতের মানে আলো, রাস্তা, এগুলোর থেকেও, এগুলোর তবু একটা মানে আছে। এগুলো একটা রাজ্য সরকারের কাজ না হতে পারে, একটা কেন্দ্রীয় সরকারের কাজ না হতে পারে, একটা পঞ্চায়েত লেভেলের কাজ হতে পারে, একটা পুরসভার কাজ হতে পারে, কিন্তু এগুলো তবু একটা মানে আছে, একটা সাকার রূপ আছে। কিন্তু এইসব মামাটি মানুষ, উন্নয়নের জোয়ার, অনুপ্রেরণা, সততার প্রতীক, এই সব কথার কি মাপকাঠি? এগুলোর মাধ্যমে কোন সরকারের কি বিচার হয়? হ্যাঁ, আমি বাম নেতাদের তো টাইট হতে দেখলাম না, কিন্তু যারা তাদেরকে টাইট দেওয়ার স্বপ্নে মশগুল হয়ে এত কিছু করলেন, তাদের বংশ পরম্পরায় আরও বেশি টাইট হয়ে যেতে দেখলাম, যেটা দেখে খুব ট্র্যাজিক লাগে। অবশ্যই তারা এটা ডিজার্ভ করেননি, কিন্তু আবার হয়তো করেওছেন, কারণ নির্বুদ্ধিতা কি ডিজার্ভ করে আর কি করে না সেটা তো বলা খুবই মুশকিল ব্যাপার। তো কাদের শ্রীবৃদ্ধি হলো আর কারা উল্টে টাইট হলো, এইটা একটু বোধহয় ডাইসি ব্যাপার, এটা একটু ভেবে দেখার প্রয়োজন আছে।